হামজা ভাই আসলে হামজা ভাইয়ের সাথে সিলেটি ভাষায় কথা বলবো, হামজা ভাইকে সিলেটি ভাষা অনেক শেখাবো। উনি অনেক জানে, তারপর ওনার সাথে সিলেটি ভাষায় কথা বলবো, ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারলে অনেক খুশি মনে হবো। দিন যতই ঘনিয়ে আসছে ফুটবলারদের মধ্যে ততই বাড়ছে উন্মাদনা, আগ্রহ। কেন্দ্রবিন্দু ইউরোপের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। আরো স্পষ্ট করে বললে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার অপেক্ষায় হবিগঞ্জের ছেলে হামজা। দিনের আলোতে সৌদিতে প্র্যাকটিসে ফুরফুরা জামাল তোপুরা। তায়েফের আবহাওয়ার মতোই যেন চনমনে হয়ে উঠেছে বাংলাদেশের ফুটবল, যার পেছনে অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছে ইউরোপিয়ান লিগে খেলা হামজা চৌধুরী। মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরই লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন তিনি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা ফুটবলারকে পেতে দিন গুনছে বাংলা। ড্রেসিং রুম শেয়ারে মুখিয়ে লাল সবুজরা। ইংল্যান্ডে বড় হলেও হামজার শেকড় যে বাংলাদেশের হবিগঞ্জে। এখানে এর আগেও তিনি এসেছেন, তবে এবারের আশাটা অন্যরকম। এবার যে বাংলাদেশের জার্সিতে খেলবেন তিনি, পরিচয়টা হবে বাংলাদেশি ফুটবলার হামজা। তায়েফে হামজা নেই, তবে ফুটবলারদের মনে প্রাণে তাকে নিয়ে চলছে নানান রকম জল্পনা কল্পনা। কবে তিনি দলের সঙ্গে যোগ দিবেন, তার সঙ্গে ফুটবল নিয়ে চলবে বিশদ আলোচনা, সেই অপেক্ষায় বাংলা। যদিও তার আগে নিজেদের প্রস্তুতিটা ছালিয়ে নিচ্ছে জামাল বাহিনী। ইন্ডিয়ান কন্ডিশনের সাথে মানিয়ে নেবার জন্য হচ্ছে আমাদের মূলত এখানে আসা। তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে এখানকার কন্ডিশন সম্পূর্ণ আমাদের দেশের যে কন্ডিশন সেই হিসাবে সম্পূর্ণ ডিফারেন্ট। তো সেক্ষেত্রে মনে করি যে এটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক। আলহামদুলিল্লাহ, ট্রেনিং সেশন অনেক ভালো চলতেছে। আগেও সৌদি আরব ছিলাম, অনেকটা ওয়েদের সাথে ম্যাচিং হয়েছে। সিনিয়ররা অনেক গাইড দেয়, অনেক কিছু শেখায়, কোচও অনেক কিছু শেখাচ্ছে। সুদানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও আপাতত তা পিছিয়ে গেছে। এখন স্থানীয় ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করছে টিম ম্যানেজমেন্ট। মাহমুদুল হাসান সজীব, ৭১।